মমতার কিন্তু অনুমতি দিল না পুলিশ। রানী রাসমণি রোডের বদলে ওয়াই চ্যানেলে কর্মসূচির পাল্টা প্রস্তাব পুলিশের পক্ষ থেকে। বেলা 12টা থেকে দুপুর 2টো বা দুপুর 2টো থেকে বিকেল 4টে পর্যন্ত কর্মসূচির প্রস্তাব দেওয়া হয়েছে পুলিশের পক্ষ থেকে। তবে বাধা যাবে না মঞ্চ। আমাদের প্রতিনিধি সায়ন্ত রয়েছেন আমাদের সঙ্গে, সায়ন্তর কাছে চলে যাবো সরাসরি। সায়ন্ত, রানী রাসমণি রোডে ধর্নার ডাক দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়, কিন্তু পুলিশের অনুমতি মেলেনি। বিকল্প জায়গা হিসেবে ওয়াই চ্যানেলে কর্মসূচির প্রস্তাব পুলিশের, কিন্তু সেক্ষেত্রেও সময়টা একটা বেঁধে দেওয়া হচ্ছে। একদমই, দেখো কলকাতা পুলিশের তরফে কিন্তু নির্দিষ্ট করে জানিয়ে দেওয়া হয়েছে যে ওয়াই চ্যানেল সেখানে তারা ধর্নায় বসতে পারবেন, তবে মঞ্চ 4টের আগে 4টে পর্যন্ত তারা মঞ্চ রাখতে পারবেন এবং সেক্ষেত্রে কোনোভাবেই যেন রাস্তা আটকানো না হয় সেই শর্ত কিন্তু দেওয়া হয়েছে তৃণমূলকে। রানী রাসমণি অ্যাভিনিউতে তারা চেয়েছিল এই ধর্ণামঞ্চ করতে, কিন্তু যানজট এবং অন্যান্য কারণে কলকাতা পুলিশের তরফে কিন্তু অনুমতি দেওয়া হয়নি মমতা বন্দ্যোপাধ্যায় বা তার দল তৃণমূল কংগ্রেসকে। গতকালই সেই ছবি আমরা দেখেছি, কুণাল ঘোষ, বৈশ্বনাথ চট্টোপাধ্যায় প্রত্যেকে গিয়েছিলেন, কিন্তু কলকাতা পুলিশ নির্দিষ্ট করে জানিয়ে দেয় কোনোভাবে এই অফিস টাইমে ফেরার সময় এই রানী রাসমণির মতো এলাকায় সেখানে এভাবে মঞ্চ বাঁধা যাবে না। সেখানে বিকল্প হিসেবে তারা ওয়াই চ্যানেলকে দেখিয়ে দেন এবং ওয়াই চ্যানেলেই ধর্ণা হতে চলেছে, যেখানে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়াও তৃণমূল নেতৃত্ব থাকবে। তবে দেখার বিষয়, যারা বিক্ষুব্ধ তৃণমূল বিধায়ক, যারা এখনো পর্যন্ত এই দলের মধ্যে একাধিক বিষয় মুখ খুলেছেন, তারা আদৌ থাকেন কিনা বা কতজন বিধায়ক থাকেন, দলের কত কর্মী থাকে, সেটাও কিন্তু দেখার। এর আগেও মমতা বন্দ্যোপাধ্যায় তিনবার তিনি বৈঠক ডাকলেন। একেবারে শেষের বৈঠকের দিকে যদি আমরা নজর রাখি, সেক্ষেত্রে দেখা যাবে মাত্র হাতে গোনা কয়েকজন, মানে 18 থেকে 19 জন তারা বিধায়করা সেখানে উপস্থিত থাকলেন। এবং গতকালকেও মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকা একটা বলা হয়েছিল জেলায় জেলায় সেখানে বিক্ষোভ কর্মসূচি করার কথা, সেক্ষেত্রেও দেখা গেল লোকের সংখ্যা একেবারেই নেই, মানে সেটা হলোই না। আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কতজন থাকবেন সেটাও কিন্তু দেখার বিষয়। একদমই, সেটা তো অবশ্যই দেখার বিষয়। কলকাতা পুলিশের অনুমতি দিয়েছে সেটা যেমন গুরুত্বপূর্ণ বিষয়, কতক্ষণ সময় বসবেন সেটাও যেন গুরুত্বপূর্ণ বিষয়, তেমনই কতজন বিধায়ক, দলে কতজন নেতা বা যারা যারা পরাজিত হয়েছেন সদ্য বিধানসভা নির্বাচনে তাদের মধ্যে কতজন থাকবেন সেটাই কিন্তু এখন দেখার। তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় যখন মুখ্যমন্ত্রী ছিলেন তখন তার এক নির্দেশে বিধায়ক ছাড়াও কালীঘাট বা যে এলাকা আমরা দাঁড়িয়ে আছি সেখানে ভিড় হয়ে যেত, মানুষের পা ফেলার জায়গা থাকতো না যারা সাধারণ মানুষের। সেই জায়গায় দেখা গিয়েছে গত তিনটি বৈঠকের মধ্যে দুদিন আগে যে বৈঠক ডাকলেন মমতা বন্দ্যোপাধ্যায়, তাতে মাত্র 20 জন, 80 জন বিধায়কের মধ্যে মাত্র 20 জন বিধায়ক উপস্থিত থাকলেন। উল্টে দেখা যাচ্ছে বিকল্প মাত্রার আরও একটি তৃণমূলের মধ্যেই তৃণমূল আরেকটি দল প্রকাশিত হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে ঋতব্রত সন্দীপন শাহকে মাথায় রেখে। এই অবস্থায় দাঁড়িয়ে ধর্ণা মঞ্চ, সেখানে কতজন বিধায়ক থাকবেন, তারা আদৌ কতটা ধর্ণা মঞ্চে ঠিক কতজন উপস্থিত থাকেন সেদিকে নজর রয়েছে প্রত্যেকে। ধন্যবাদ তোমাকে শায়ন্ত। পুলিশ যদি আমাদের পারমিশন না দেয় স্টেজ করার, মাইক লাগানোর, কোনো দরকার নেই, আমরা কিচ্ছু চাই না। আমরা রাস্তায় বসবো, রাস্তায় বসার লোক আমরা। ধর্নাটা হবে। আমি একা থাকলেও যদি পুলিশ কাউকে ঢুকতেও না দেয়, আপনাদের রাস্তায় আটকে দেওয়ার প্ল্যান আছে, তাও যদি করেন, আমাকে যেখানে আটকাবেন আমি সেখানে বসবো, সেটাই আমার ধর্নার স্থল হয়ে উঠবে। আর আপনারা যদি গ্রেপ্তার করেন করুন, আমি নিজেও দুটোর মধ্যে গিয়ে পৌঁছাবো। যারা পারবেন, কাউকে জোর করছি না, নিশ্চয়ই আসবেন। আর মারলে আমরা মার খাবো, অ্যারেস্ট করলে আমরা অ্যারেস্ট হব। এসব করলে মনে রাখবেন, আমায় বাংলায় গণতান্ত্রিক আন্দোলন করতে না দিলে আমি কিন্তু দিল্লিতে গিয়ে করব। আমাকে ছেড়ে রাখলে আপনাদের বিপদ, কারণ আমি মাথা নত করি না। আমাকে আপনারা বড় জোর মেরে ফেলতে পারেন। আমরা বলেছি গণতান্ত্রিক ক্রিয়াকর্ম এখানে কেউ বন্ধ করবে না কারো, কিন্তু পুলিশ সুবিধা দেখে অনুমতি দেবে। আমাদের চিফ মিনিস্টার বলেন যে 104 বার আমাকে কোর্টে যেতে হয়েছে পারমিশনের জন্য। আমরা কাউকে কোর্টে পাঠাবো না, পুলিশ ঠিক যেটা মনে করবে সেটা দেবে পারমিশন, সময় জায়গা সে অনুযায়ী করতে হবে। যারা সরকারে থাকাকালীন শান্তি শৃঙ্খলা আইন শৃঙ্খলা বজায় রাখতে পারেনি তারা তো বিরোধিতা করবেই। তো সেজন্য সবে তো এত উৎপাত করেছেন, মানুষকে জ্বালিয়েছেন, মানুষ অশান্তিতে ছিল, ইলেকশন হয়েছে, কটা মাস নয় শান্তিতে থাকলেন।